কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোঠা আন্দোলনের জন্য রক্তের বন্যা কিন্তু বয়ে চলছে। ইতিমধ্যেই কিন্তু এই আপুটি যে আন্দোলনের জন্য মার খেয়েছে, সেই আন্দোলনের সেই দাবিতে সে কিন্তু এর শেষ পর্যন্ত সে দেখেই ছাড়বে। যাই হোক, এই আপুটি কি কথাগুলি বললেন এবং কি হসপিটালের বেডে কিন্তু সে অলরেডি বসে আছে, তার বক্তব্যগুলি শুনুন এবং কি সে এই আন্দোলনের জন্য মার খেয়েছে, এই আন্দোলনের শেষ না দেখে সে ছাড়বে না। যাই হোক, ইতিমধ্যে এই আপুটি যে কথাগুলি বলেছেন আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই এই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন। তারপর এই আপুটিকে নিয়ে এবং কি এই কোঠা আন্দোলন সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকেই থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন। আর এই কোঠা সংস্কারের জন্য আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ এবং কি গুরুত্বপূর্ণ নয়, আপনাদের কাছে কি মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আপনারা এটা কমেন্টে জানাতে কখনোই ভুলবেন না। এখন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি এই আপুটির কথাগুলি শোনাবো। আগে এই আপুটির সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি সেই আপুটির ভিডিওটিতে নিয়ে যাচ্ছি। সো ফ্রেন্ডস, লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। এইখানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব, কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমরা রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করার কথা ছিল, তো ওই সূত্রেই আমরা আসতে থাকি। আস্তে আস্তে আমরা যখন রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত আসি তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এরপরে যখন আমরা সূর্য সেন হলের ক্যান্টিনের ওইখানে যাই, ঠিক ওই সময়টাতেই একটা ভাইয়া আসতে থাকে, তার কান বেয়ে রক্ত পড়তে থাকে। তো ওই দৃশ্য দেখে একটা মেয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ঠিক সেম টাইম ওই পাশ থেকে একদম বৃষ্টির মতো ইটের টুকরা ঢিল মারতে থাকে। তো যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে আমরা ওকে তুলতে যাই, অন্যরা সবাই পালায় যায়। এখন ওই মেয়েকে তুলতে গেছি, আমাদের পিঠের উপর সমানে ইটের টুকরা এসে পড়তেছে। তো ওইখানে আমরা তিনজন ছিলাম, আমি, আমার ছোট বোন আর একটা ভাইয়া ছিল। তো ওই মেয়েটাকে ওই ভাইয়াটা কোলে নিয়ে আমাকে বলতেছিল যে আপু আপনি পালায় যান, কিন্তু ভাইয়াটা একা একা তুলতে পারতেছিল না ওই মেয়েটাকে। তো তখন আমিও ওই মেয়েটাকে কোনো রকমের ধরে যাই, কিন্তু এত বেশি পিঠের মধ্যে পড়তেছিল আর সোজা হয়ে যে দাঁড়াবো ওই এটা ছিল না। পরে ওই ভাইয়াটা মেয়েটাকে নিয়ে আগায় যে আমি এক জায়গায় বসে পড়ি, যে আমার পক্ষে হাঁটা সম্ভবই হচ্ছে না। পরে আমার বোন আমাকে নিয়ে বলে যে আপু এখানে থাকিস না, এখানে থাকলে মরে যাবি। পরে ও আমাকে নিয়ে ভিসি চত্বরের মেইন রোড পার হয়ে ওই পাশে আমরা যাই। তো ওখানে একটা বাস দাঁড় করানো ছিল, তো আমাদের যারা অন্য ছিল কোটা আন্দোলনের, তো ওই ভাইয়ারা বলে যে আপু আপনারা এখানে নিরাপদে আশ্রয় নেন, দাঁড়ানো বাসটার পেছনে। আমরা সেখানে তখন গিয়ে আশ্রয় নেই। আমাদের দুই পাশে ছিল ভাইয়ারা, আমরা মেয়েরা ছিলাম মাঝ। ঠিক এই মুহূর্তেই সমানে তো ইটের ঢিল যখন ছুটতে থাকে তো তখনই সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তো আমি ওকে এভাবে জাপটে ধরতে যাই, ওকে জাপটে ধরতে গিয়ে দেখি যে একটা ভাইয়া ওইখানে আরেকটা আপুর উপরে এভাবে পড়ে আছে, কারণ ওই আপুটা পুরাটা মাটির ধোয়ানো, ও সেন্সলেস। ওই আপুটাকে মারতেছিল, তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা ওই আপুর গায়ের উপর পড়ছে। সেই ভাইয়াটার রক্তই যে আমার গায়ের উপর লেগে আছে, সেই ভাইয়াটাকে পুরো মাথাটা থেতলে গেছে বলা যায় ওই অবস্থায়। তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। পরে অন্য ভাইয়ারা যখন বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে মারেন, আপুদেরকে কিছু করেন না, আপুদেরকে ছেড়ে দেন, আপুদেরকে কিছু করেন না, কিন্তু ওরা শোনে নাই। ওরা ওই সমান তালে মারতেছিল। তো আমাকে যে দুইটা ভাইয়া রেস্কিউ করছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, ওরা আমাকে কোনো রকমের পাজা কোলে নিয়ে উল্টা পাশে ছেঁচড়ে আমাকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। ওই ভাইয়া দুইটাকেও সমানে মারতেছিল। ভিডিও দেখলে দেখবেন যে ওইখানে ওই ভাইয়াগুলো কাঁদতেছিল রীতিমতো যে আপুকে কিছু করেন না। ওই ভাইয়াগুলাকে এমন ভাবে মারছে তো ওরা হাঁটতে পারতেছিল না, কিন্তু কোনো রকমে আমাকে টেনে যখন নিয়ে গেছে, তো ঢাকা ভার্সিটি ক্লাবের ওখানে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে ওদের গেট খোলাইছে। ওরা গেট লক করা ছিল, গেট খোলানোর পরে ওখানে আমাকে ঢোকাইছে। তো তখন আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি আমার সেন্সও ছিল না। তো ওই মুহূর্তে দেখলাম যে ওই ভাইয়া দুইটা হাঁটু ভেঙে বসে পড়ছে, ওনাদেরও দাঁড়ানোর কোনো এই অবস্থায় আমার যখন একটু সেন্স ফিরছে, তো তখন ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, নাম জানি না, উনি এসে উনি আসলে একটু খুব চেষ্টা করছে আমাদেরকে হেল্প করার।
তো উনি হচ্ছে একটা রিক্সা ডেকে আমাদেরকে ওখানে উঠাই দিয়ে উনি পেছন পেছন এসে আমাদেরকে মানে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে আসে। কিন্তু আসলে ওই রিক্সায় ওঠার পরেই আমি আসলে সেন্স হারাই ফেলে, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না, সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব, কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না। কালকে আমি আবার যাব। ইভেন আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমার মাথায় হাত বলে এটাই বলে গেছে, সে এটাই বলছে যে এগুলো কোনো বিষয় না। আমার বোন পায়ে এত আঘাত পেয়েছে, সে হাঁটতে পারতেছে না। ফ্রেন্ডস, দেখতে পেলেন এই ভিডিও ফুটেজটুকু, শুনতে পেলেন এই আপুটির কথা। যাই হোক, এই আপুটির কথা শুনে আপনাদের কার কাছে কি মূল্যবান মতামত, আপনারা কি বুঝতে পারলেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেট, লেটেস্ট, নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত, দৈনিক তোলপাড়, ভাইরাল কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।